আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে বাটন দেখছিলাম, এক্সপান্ডেড উইজার্ড দেখছিলাম, আর তারও আগে রো কলাম এগুলো দেখছিলাম, তাই না? লিস্ট স্টাইল তো দেখছিলাম, কার্ড দেখছিলাম, মোটামুটি বেশ বেশ কিছু উইজার্ড কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি, তাই না? বেশ কিছু উইজার্ড ধরেন বাটন, এক্সপান্ডেড উইজার্ড, তার মধ্যে আবার ওর মধ্যে রো কলাম, কন্টেইনার, তারপরে হচ্ছে যে সার্কুলার অ্যাভাটার, তারপরে হলো আপনার কি জানি বলে ইমেজ ডট নেটওয়ার্ক, তারপরে হলো সেন্টার, রো, কলাম, কার্ড, লিস্ট স্টাইল, নাকি বলেন? মোটামুটি বেশ কিছু ভালোই এটা আমরা দেখছি, মোটামুটি খারাপ দেখি নাই। এখন আমরা আজকে দেখতে হচ্ছে আমরা প্রথমত যেটা পারি সেটা হচ্ছে আমরা একটা কাস্টম যদি একটা বাটন বানাই। একটা বাটন আছে কিন্তু সেটাকে আমি আরো কাস্টম বাটন বানাবো। ধরেন বাটন আমরা যতগুলো দেখছি সেগুলাকেও মোটামুটি বিভিন্নভাবে ডিজাইন করা যায়, কিন্তু যদি একেবারেই আপনি বাটন বানান, অর্থাৎ বাটনের কোনো উইজার্ড ছাড়া আপনি অন্য কোনো উইজার্ড দিয়ে কোনো একটা বাটন বানান, তো সেই ক্ষেত্রে আসলে আপনি সেই বাটনটা কিভাবে বানাবেন, হ্যাঁ, সেইটা আমরা একটু আগে প্রথমে আমরা একটু দেখবো কাস্টম বাটন। হ্যাঁ, তো আজকে হচ্ছে ডে সম্ভবত 12। তো আমি এটা একটা ডিরেক্টরি তৈরি করি, ডিরেক্টরি ডে 12, ডিরেক্টরি আর প্যাকেজ সমস্যা নাই, একই জিনিস। এখান থেকে হচ্ছে আমরা একটা ডার্ট ফাইল তৈরি করি, এটার নাম ওদেই হচ্ছে কাস্টম বাটন। তারপরে আমরা একটা উইজার্ড নেই, কাস্টম বাটন, কাস্টম বাটন। এখানে আমরা একটা স্ক্যাফোল্ড উইজার্ড নেই, স্ক্যাফোল্ড নিলাম, দেন আমরা মেইনে গিয়ে এটাকে আগে কল করে দিয়ে আসি, না হলে আমাদেরকে ঝামেলায় পড়তে হবে। কাস্টম বাটন, কাস্টম বাটন। তো এটাকে আমরা একটা ইনভলিউটারে আমরা হচ্ছে যে রান করে রেখে দেই, রান হোক। তাহলে আমরা কাস্টম বাটনটা একটু তৈরি করি। কাস্টম বাটনটা আমরা চাচ্ছি যে বাটনটা তৈরি করব হচ্ছে একটা কন্টেনার উইজার্ড দিয়ে। হ্যাঁ, কন্টেনার উইজার্ড দিয়ে আমরা সেটাকে ঠিক সেই রকম একটা বাটন বানাবো, যেরকম বাটন আমরা সাধারণত বানাই, বাট কাস্টম করে। তো আমরা স্ক্যাফোল্ডের বডিতে একটা প্রথমত একটা কন্টেনার নিব, এবং তার আগে আমরা একটা সেন্টার উইজার্ড নিই, জিনিসটা একটু সেন্টারে দিব। একটা বাটন তো সেন্টারে থাকলে সুন্দর হবে। আমি একটা কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে কন্টেনারে আমি একটা হাইট দিলাম, ধরেন কত দিব, কন্টেনার হাইট দিব হচ্ছে ধরেন 50 দিলাম অথবা 60 দিলাম, কিছু একটা দিলাম। তারপর হইতেছে আমি কন্টেনার উইড দিলাম হচ্ছে ধরেন 150 দেই, আর কন্টেনার একটা ডেকোরেশন দেই, বক্স বক্স ডেকোরেশন। নাম হয়ে গেছে, সমস্যা নেই। বক্স ডেকোরেশন। কি হলো আমার এখানে ইরর কেন, কেন জানেন? আমি বলছি, বক্স ডেকোরেশন এর মধ্যে আমরা একটা বর্ডার রেডিয়াস দেই আগে, তারপরে আপনাদেরকে দেখাই আসলে কি হলো। এটা যদিও আপনাদের অনেকবারই দেখানো হয়েছে, তারপরেও বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, সার্কুলার, হ্যাঁ, সার্কুলার দিলাম, দিয়ে এটা ধরেন আমি কিছু একটা দিলাম 30, এবং কালারটা হচ্ছে, যেহেতু আমি বক্স ডেকোরেশন ইউজ করছি, কালারটা অবশ্যই আমাকে এখানে দিতে হবে। সাপোজ আমি এখানে ব্ল্যাক দিলাম ফর এক্সাম্পল। এখন এটা, এই যে কনস্ট, এই যে এইটার আগে কনস্ট দিছি স্কপেলটার আগে, তাহলে আমাকে এখানেও কনস্ট দিতে হবে। প্রথম প্রথমত হচ্ছে কথা এটা, কনস্ট। তো আমি বলছিলাম না যে আমাদের উইজার্ড গুলা রেন্ডার হইতে এখানে দ্রুত কাজ করে। কনস্ট মধ্যে আমরা ওই যে ভেরিয়েবল গুলো বা ধরেন একটা কনস্ট্যান্ট তৈরি করলেন, তার সাথে আপনার নতুন কোনো লিস্ট আপনি সরাসরি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাড করতে পারবেন না, অ্যাড হবে না। আর কনস্ট যদি উইজার্ডের সামনে দেওয়া থাকে, তাহলে হচ্ছে আপনার উইজার্ড গুলো রেন্ডার হইতে দ্রুত রেন্ডার হয়, এই জন্য তারা বাই ডিফল্ট দেয়, দিয়ে রাখে।
বাট আমরা চাইলে ইউজ করতে পারবো, আর না চাইলে আমরা এটাকে ইগনোর করতে পারি। আমি এখানে দিলাম না, যদি এখানে না দেই তাহলে আমাকে এখান থেকেও দিতে হবে না। অর্থাৎ কনস্টের ক্ষেত্রে মনে রাখবেন, যদি আপনি ইয়াটাকে দেন, মানে প্যারেন্টটাকে দেন, তাহলে তার চাইল্ড যেগুলো আছে সেগুলাকে আপনার দিতে হবে। যেমন আমি এখানে প্যারেন্ট দিচ্ছি, কিন্তু চাইল্ড যেগুলো আছে যেমন কন্টেনার, সেন্টার, এগুলাকে দেই না, এই কারণে আমার আমি যদি এটা না দেই তাহলে আর কোনোটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে এটার আমরা আউটপুটটা যদি দেখি, এটার আউটপুটটা সামান্যই হবে, এই যে এমন একটা হবে। আমরা দেখেন একটা বাটনের মতো কিন্তু হয়ে গেল, বাটনের মতো হয়ে গেল, কিন্তু এটা যথেষ্ট না, এখানে আরো কাজ আছে। এখানে আমরা একটা আইকন দিব, হ্যাঁ, এটার মধ্যে আরো একটু ছোট ডিজাইন করব, সেটা করে তারপর এটাকে আমরা একটা কাস্টম বাটন বানাবো। এখন এই যে আমরা ইয়েটা করলাম বক্স ডেকোরেশন পরে আমরা একটা বক্স শ্যাডো দিতে পারি। এটা কার দিব? কন্টেনারের বক্স শ্যাডো। বক্স শ্যাডো কি নেয় এখানে দেখেন, বক্স শ্যাডো লিস্ট অফ বক্স শ্যাডো নেয়। তাহলে কি করতে হবে? বক্স শ্যাডোর মধ্যে আমাকে এখানে বলতে হবে বক্স শ্যাডোর মধ্যে হচ্ছে লিস্ট অফ বক্স শ্যাডো নাই, সরি, তাহলে আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো থার্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এটার মধ্যে হচ্ছে আবার বক্স শ্যাডো। এই বক্স শ্যাডোর মধ্যে অফসেট আছে, অফসেটের মধ্যে আমরা আসলে যে ইয়েটা দিব কি জানি বলে, আমরা এখানে একটা এলিভেশন বা একটা ব্লার রেডিয়াস হবে, ছায়ার মতো হবে, এটা কোনটা কোন দিকে হবে সেটার মাপ দেওয়ার জন্য আমরা এখানে এই উইজার্ড গুলো ব্যবহার করবো। আমি যদি এখানে দেখাই যে 0 পয়েন্ট, ধরেন আমি 0 দিলাম, আর আরেকটা দিলাম হচ্ছে 0.2 দিলাম, অফসেটের দুইটা ডাটা। আর তার আগে আমি এখানে একটু এটাকে হোয়াইট করি, হোয়াইট করে এই অফসেটের পরে আমি হইতেছে এই বক্স শেডের আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্লার রেডিয়াস। মানে ব্লার রেডিয়াস মানে কতটুকু ব্লার হবে এটা বললাম। দেন এই ব্লারের আবার কালারটা কতটুকু কোনটা হবে সেটা আমি বললাম কালার ডট কালো। হুম, তাহলে আমার বাটনটা তো সাদা হবে, কারণ বাটনের কালার আমি হোয়াইট বলছি। কিন্তু আমার দেখবো ওই যে দেখেন চতুর্পাশে একটা ব্লার দেখতে পাচ্ছেন, দেখা যায় কালো হালকা। হ্যাঁ, তো এইটাকে আপনি যদি কালারটা চেঞ্জ করে দেন, সাপোজ আপনি গ্রিন দিলেন, তাহলে দেখবেন যে গ্রিন, এই দেখেন গ্রিন, হালকা গ্রিন কালার হয়েছে। এবং এটা কতটুকু করবেন সেটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আপনার এখানে, এখানে আপনি মানটা চেঞ্জ করে দিবেন। দেখেন একটু ব্লাররা বাইরের দিকে একটু বেশি সরে গেছিল, এখন কিন্তু কমে গেছে। তাহলে এখানে সংখ্যা ব্লার রেডিয়াস আমি যদি বেশি করে দিই তাহলে হচ্ছে আমার এটা সরে যাচ্ছে, বেশি হচ্ছে। এটা গেল, এই দেখেন চতুর্দিকে যাচ্ছে। আর এইটা হলো যে কোন দিক থেকে কোন দিক ব্লারের নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে, কোন দিকে যাবে সেই পয়েন্টটা হচ্ছে আমার এখানে, পয়েন্টটা কম বেশি করে দিলে আপনি এখানে বুঝতে পারবেন। এখানে হইতেছে আপনার এই অফসেটের মানটা, ভ্যালুটা চেঞ্জ করে দিবে। তাহলে আমি এখানে আপাতত কম করে দিয়ে রাখলাম, কম করে দিয়ে রাখলাম, তাহলে আমার এতটুকুন পর্যন্ত হয়েছে, এটা একটা পার্টনের মতো হইলো। তো কাজ শেষ না। এরপরে আমি চাচ্ছি যে এখানে আমার এই বাটনের এই যে এই জায়গাটাতে আমার এখানে একটা লেখা থাকবে, ডান পাশে একটা আইকন থাকবে, এবং এটা আরো একটু ডিজাইন করব আমি। তো সেটার জন্য আমি বললাম কি আপনাদেরকে যে আমার ডান পাশে একটা লেখা থাকবে, এটা একটা হোম বাটন ধরেন, একটা লেখা থাকবে, আর বাম পাশে, সরি, বাম পাশে হচ্ছে একটা লেখা থাকবে, আর ডান পাশে একটা আইকন থাকবে, অথবা ভাইস ভার্সা যেটাই করেন। তো সেটা আমি বাম পাশে বললাম আর ডান পাশে বললাম। তাহলে আমি এই কন্টেনারের মধ্যে বাম পাশে বললাম আর ডান পাশে বললাম, তাহলে কোন উইজার্ড ইউজ করবো বলেন তো? এই কন্টেনারের মধ্যে আমরা ডান পাশে এবং বাম পাশে বলবো, রাইট, আমরা রো ইউজ করবো। হ্যাঁ, রো ইউজ করবো। তো রোর মধ্যে আমি যাতে প্রথমে যেটা দিব সেটা হচ্ছে বাম পাশে হবে। এখানে আমি আর একটা কন্টেনার ইউজ করবো। এই কন্টেনারের আমি আর একটা হাইট দিব, হাইট দিব ওই কন্টেনারের মূল কন্টেনারের সমান, বাট উইডথটা দিব হচ্ছে আমি একটু কম, একটা মাপ দিলাম। এবং এর একটা ডেকোরেশন দেই, বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশন আমি কালার দিলাম, সাপোজ কালার ডট ব্লু দিলাম ফর এক্সাম্পল, আমি জাস্ট বোঝার জন্য আপনাকে দিচ্ছি। পরে বোঝার জন্য দিচ্ছি, বাকিটা পরে। এই দেখেন এরকম হয়েছে তাই না?
তার মানে আমি কন্টেনারের মধ্যে আরেকটা কন্টেনার ইউজ করে তার কালারটা এইভাবে আমি চেঞ্জ করে দিচ্ছি, ব্যাপারটা এমনই। আচ্ছা, এরপরে নতুন কেউ জয়েন করছে মনে হয়, রুদ্র। নাইস, আজকে একটা বিশাল বড় ক্লাস হয়ে যাচ্ছে না, সবাই আছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে আমি এটা দিছি কিন্তু এটা সুন্দর এখনো করি নাই, সুন্দর করব, আমি মাত্র কালার দিছি। তাহলে হাইট উইথ যেহেতু আমি, ভালো করে দেখেন, উইথ যেহেতু পুরোটা দিছি তাহলে পুরোটা উইথে নিয়ে নিবে। আর হাইট হচ্ছে এতটুকুন দিছি, 110 দিছি, আর এটার হাইট কতটুকু ছিল, 150 ছিল। আচ্ছা, এখন এইটা যে কোনাগুলা কাটা নাই, সেই কোনাগুলো আমি কাটবো। হুম, তাহলে ডেকোরেশনের মধ্যে, বক্স ডেকোরেশনের মধ্যে আমি কাটা শুরু করে দেই। বক্স ডেকোরেশনের মধ্যে আমি কিন্তু কন্টেনারের জাস্ট ইউজেস গুলো দেখতেছি এখানে। হ্যাঁ, তাহলে বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াস ডট অনলি যদি দেই, ভুল হবে, অনলি দিয়ে আমি ভিন্ন ভিন্ন ভাবে এইদিকে একটু কাটবো, ওইদিকে একটু কাটবো। তাহলে বললাম টপ লেফট রেডিয়াস ডট সার্কুলার, রেডিয়াস ডট সার্কুলার। এখানে আপনি একটা মাপ দিয়ে দেন, এখানে 90 মাপ, 95 টা সুন্দর হয়। তারপর হচ্ছে আমার, আমি যদি বলি যে বটম লেফট, মানে বাম দিক থেকে, ঠিক এটাই হবে রেডিয়াস ডট সার্কুলার, এটাও আমি ধরো 95 দিলাম। তাহলে এতটুকুন আগে আমি আউটপুটটা দেখি কি হলো। এই দেখেন এই দিকেও হয়ে গেল, তার মানে একটা ক্যাপসুলের মতো হয়ে গেল, তাই তো? আচ্ছা, ওকে। এখন এই পাশে আমি একটু কাজ করব, আমি এই বটম রাইটে বলবো যে একটু বেশি করে দেব। সাপোজ বটম রাইট রেডিয়াস ডট সার্কুলার, এখানে আমি সাপোজ 195 বললাম। তাহলে দেখেন আমার এখানে এই যেমন হয়ে গেল, বুঝছেন? আমি বর্ডার বটম রাইট বলছি, বটম রাইট, এখানে আপনি যদি চান আর একটু বাড়াই দিতে পারেন, 200 দিতে পারেন। দেখেন বাড়াই গেল। এখন এই জায়গাতে আমি একটা লেখা লিখবো, এখানে আমি হচ্ছে একটা আইকন দিব। তো এখানে আমি এখানে হচ্ছে কি করব, আবার বলি, এখানে একটা লেখা থাকবে আর এখানে হইতেছে একটা আইকন থাকবে। তাহলে এখানে লেখা থাকলে এটা কি করতে হবে, এটা এটা কি, এটা একটা পরের একটা কন্টেনার। তাহলে এই কন্টেনারের চাইল্ড হিসেবে আমি একটা লেখা দিলেই হয়ে গেল। কন্টেনারের চাইল্ড হিসেবে, সরি, কন্টেনারের চাইল্ড হিসেবে আমি একটা লেখা দিলেই হয়ে গেল, একটা টেক্সট উইজার দিলেই হয়ে গেল। আমি এখানে বললাম যে হোম সাপোজ, তাহলে হয়ে গেল যে হোম। এখন এটা মাঝখানে আসতেছে না, তো ওনার আমি মাঝখানে আনতেছি, সমস্যা নাই। এখন এইখানে একটা আইকন দিব, এটা কে, এটা হচ্ছে আমার মূল যে কন্টেনার সেটা। তো মূল কন্টেনারের এক বাম পাশে দিছি ছোট আরেকটা কন্টেনার, আর ডান পাশে আমি দিব হচ্ছে এটা। তাহলে ওই এই কন্টেনার যে আছে, এই কন্টেনারের বাইরে, দ্যাট মিন্স রো এর ভিতরে আমি পরের উইজারটা, রো এর প্রথম উইজারটা আমি এই কন্টেনার দিছি, তাহলে দ্বিতীয় উইজারটা আমাকে এখন একটা, এখানে একটা আইকন দিতে হবে। তাহলে রো এর প্রথম উইজারটা কন্টেনার আমার গেল, আর এখানে একটা আমি একটা আইকন দিব, আইকন আইকনস ডট, এখানে আমার একটা হোম আইকনটা এখানে চলে আসবে। তাহলে হোমের আইকনটা এখানে চলে আসছে। এখন সমস্যা হলো এই লেখাটা আসে নাই। কন্টেনারে কোনো লেখা এরকম ভাবে যে সেন্টারে নিয়ে আসতে চান, তাহলে যেটা আপনাকে করতে হবে কষ্ট করিয়া, সেটা হলো এখানে এই বক্স ডেকোরেশনের বাইরে এখানে একটা অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট। তো এই অ্যালাইনমেন্ট ডট যদি মাঝখানে নিতে চান, অ্যালাইনমেন্ট ডট সেন্টার টপ লেফট বটম রাইট যেখানে নিতে চান, তো আমি মাঝখানে নিতে চাই অথবা বটম রাইটে নিতে চাই। যদি বটম রাইটে নেই তাহলে দেখেন আমার লেখাটা, ওই লেখাটা বটম রাইটে চলে আসবে, বটম রাইটে চলে আসবে। এই দেখছেন বটম রাইটে চলে আসছে, মানে এই কন্টেনারের বাইরে। কন্টেনার তো এই পর্যন্তই ছিল, এই পর্যন্ত ছিল, আমি না ওরে বর্ডার এরিয়া ছোট বানায় ফেলছি, তার মানে পুরো কন্টেনারের ডানের নিচে আসছে। ঠিক আছে, এখন এটাকে আমি সেন্টারে নেই, বলি সেন্টার অ্যালাইনমেন্ট, কন্টেনারের একটা প্রপার্টি বা আর্গুমেন্ট হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট ডট সেন্টার দিলে দেখুন আমার এখন আছে, দেখছেন বাটন, বাটন। এখন কথা হলো যে আপনার মনের মাধুরী মিশে আপনি বাটন বানাইছেন, ঠিক আছে বুঝলাম, তো বিষয়টা হলো যে একটা ক্লিক করতে পারবেন না, সমস্যা না? ক্লিক যদি করতে পারেন না, তাহলে ওর দিয়ে কাজ করবেন কি আপনি? তো ক্লিক করার জন্য গত ক্লাসে আমি আপনাদেরকে বলেই দিছি, শিখাও দিছিলাম। তা আমরা দুইটা উইজার্ড ব্যবহার করতে পারি, একটা হচ্ছে জেস্টার ডিটেক্টর, জেস্টার ডিটেক্টর
অর ইনকোয়েল, যে কোনো একটা ইউজ করলেই হবে। ইনকোয়েল, ইনকোয়েল, এবং এর মধ্যে হচ্ছে ওয়ান ট্যাপ, অন লং ট্যাপ, অন ডাবল ট্যাপ, অনেক কিছুই আছে। এই অন ট্যাপ যখন পাইলেন তখনই আপনি এটাকে ক্লিক করবেন। যদি বিশ্বাস না হয় আমি একটা এর মধ্যে প্রিন্ট দিয়ে দেখি। আমি বলি যে বাটন ইজ ক্লিক, এটা বললাম। আমি যদি এখন যে এটাকে রান করে আমি বাটনে ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পাবো বাটন ইজ ক্লিক। তার মানে আমার কিন্তু এখন এটা কি লিঙ্ক হয়ে গেছে, মানে লিঙ্ক বলতে আমার যা অ্যাকশনেবল হয়ে গেছে, বাটনের যে কাজটা সেই কাজটা এখন কোশ্চেন আছে কারো? এটা এটা এই উপরে ডান আছে সেই ইউজারটাকে তুমি এই দিকে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এগুলার উইজার্ড আছে, উইজার্ড গুলো দেখতে হবে কি উইজার্ড আছে কি। ধরেন অন পোস্টের মধ্যে যে ওই পার্টি আছে, এই যে অটো ফোকাস, অটো ফোকাসটা দেখি আমার কোনটা আছে দেখতে হবে। অটো ফোকাস কি ভ্যালু নেয়? ফলস। আপনি যদি ফলস বলেন, হতে পারে অটো ফোকাস, না হলে অন্য কোনো প্রপার্টি হবে। আচ্ছা, তাই নাই, তার মানে অন্য আরো কোনো প্রপার্টি থাকবে, যে প্রপার্টিটা হাইলাইট কালার, এটাও হতে পারে, ফোকাস কালার সেটাও হতে পারে। তাহলে একটু দেখে কনফার্ম হতে হবে যে কোনটা আসলে আমার ওই প্রপার্টিতে কাজ করে। আদার ফোকাস কালার হতে পারে, ফোকাস কালার কেউ ফলস নেওয়ার কথা না, ফোকাস কালার না, তাহলে তার মানে এটা না, এটা কালার চেঞ্জ করার জন্য। তারপরে দিছে হাইলাইট কালার, এটা হতে পারে। হাইলাইট কালার যদি বুলিয়ান নেয় তাহলে বলবো যে না, এটাও না। এখানে কোন একটা প্রপার্টি হবে যাকে আমি নান বলে দিব, তাহলে সে আর এটা নিবে না। ওভার কালার, হ্যাঁ, ওখানে তো কালার তো আছে হচ্ছে একটা, সেটাকে আবার নান বলতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে ওখানে আইদার ফলস বলতে হবে অথবা ইয়ে করতে হবে, প্লাস চেঞ্জ দেখতে হবে। হ্যাঁ, ওটা কোন কোন ইজারটা কাজ করে, কোন ইজারটা ওটা আমাকে একটু বন্ধ করতে হবে। হাইলাইট কালার, তারপরে সেইটা সেটা ফলসের একটা উইজার থাকা, তাইলে ফলস করে দিলে তখন সেটা হবে না। ফলস দিলে তখন তারপরে ইয়াস না বল,
দেখুন দেখুন একটা প্রপার্টি ভিতর আর এনি হ্যাঁ বলেন। হ্যাঁ ইমেজ আপনি ইমেজ তো সরাসরি কন্টেনারের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন। এইখানে আছে যে ডেকোরেশন, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আছে, এই যে ইমেজ এখানে ব্যবহার করতে পারেন, অথবা আপনি সরাসরি ইমেজ কেউ ব্যবহার করতে পারেন। আপনি যদি এর হিসেবে এখানে যদি আপনি ইমেজ এই প্রপার্টিটা ইউজ করেন, তাহলে আপনাকে ডেকোরেশন ইমেজ বলতে হবে। ডেকোরেশন ইমেজ ডট ডেকোরেশন ইমেজ ডট তো তারপরে আপনি এটাকে ক্রপ করতে পারবেন। ক্রপ করা বলতে ওই যে আপনার ইয়া বলতেছেন, বর্ডার রেডিয়াস দিতে বলতেছেন, তাই তো? হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। ওটা আজকে সম্ভবত আজকেই আসবে, ওই যে ইয়াতে গ্রিড ভি যখন দেখাবো তখন আজকে আসবে। গ্রিড ভি আমি এটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। গ্রিড ভি আমরা দিব, দিয়ে তখন ওটা বর্ডার রেডিয়াস করে দিব। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমি পরের আরেকটা উইজার্ড দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের লিস্ট ভিউ। আছে কোশ্চেন আছে? আজিজ, তারপরে হলো কি জানো, না থাকলে আমি হয়তো কোশ্চেন, না থাকলে আমার আছে। আমরা লিস্ট ভিউ এটার কাজটা দেখব। তার আগে আমরা এখানে একটা ক্লাস নেই। সাপোজ আমি এখানে একটা লিস্ট ডাটা নামে একটা ফাইল নিই, যে কোনো কিছু নাম দিয়ে নিতে পারি। ডাটা লিস্ট ডাটা নামে একটা স্ক্যাপল নিলাম। লিস্ট ডাটার মধ্যে আমি একটা কন্টেনার নিলাম, বডিতে একটা কন্টেনার নেই। কিভাবে কন্টেনার, ছোট্ট একটা কন্টেনার নিলাম, এটার একটা হাইট দিলাম ধরেন 100, আর এটা একটা উইডথ দিলাম হচ্ছে ধরেন সাপোর্ট ডট ইনফিনিটি। এরপরে একটা কালার দিলাম বোঝার জন্য, আর ডিজাইন করবো না, এটা আমার ব্যাকআপ হিসেবে রাখলাম। থাক। এখন আমরা দেখবো হচ্ছে লিস্ট ভিউ। আমরা একটা চাইল্ডের মধ্যে কোনো একটা উইজার্ড যদি আমরা নেই, তাহলে আমরা একাধিক উইজার্ড এখানে নিতে পারি একটা চাইল্ডের মধ্যে, মানে একটা সরি চাইল্ডের মধ্যে ঠিক একটা কলামের মধ্যে আমরা একাধিক উইজার্ড নিতে পারি, তাই তো? তাহলে সেটা কি আসে, ভার্টিক্যালি, মানে ভার্টিক্যালি হয় ডাটাগুলা। আবার রোর মধ্যে হচ্ছে আমরা একাধিক উইজার্ড নিতে পারি, সেটা হরিজন্টালি হয়। তাহলে আমার যদি রো এবং কলামের ডাটা খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু আর জায়গা থাকে না।
তখন আমাকে ওটা সিঙ্গেল সাইজ স্ক্রল ভিউ এর মধ্যে আমাকে সেটা দিতে হয়, তাহলে স্ক্রল হয় তখন আর কোনো সমস্যা হয় না। তো আমাদের এখানে এরকম একটা উইজার্ডই আছে, সে সরাসরি স্ক্রল করবে এবং যার মধ্যে হচ্ছে আমরা একাধিক ডাটা নিতে পারবো, এবং যে হচ্ছে আমাদেরকে হরিজন্টালি এবং ভার্টিক্যাল দুইটাই আমাদেরকে দিবে, যেটা আমি চাই। কি বললাম, একটা হচ্ছে উইজার্ড আছে, যে উইজার্ডের মধ্যে আমরা এই রো অথবা কলামের মতো আমরা একাধিক ডাটা নিতে পারবো, এবং রো কলামের মধ্যে যদি ডাটা আমার বেশি হয়ে যায়, মানে অনেকগুলো উইজার্ড হয়ে যায়, জায়গা যদি না থাকে, তখন যেরকম আমার সিঙ্গেল সাইজ স্ক্রল টুল না দিলে আর স্ক্রল হয় না। এখন যে উইজার্ডটা ব্যবহার করব, এর মধ্যে আমি যত উইজার্ডই ব্যবহার করি না কেন, তাহলে আমাকে সিঙ্গেল সাইজ স্ক্রল ভিউ দিবে না, সেটা অটোমেটিক্যালি স্ক্রল করবে। এবং আমি যদি ডান দিকে স্ক্রল করতে চাই, মানে বাম থেকে ডান দিকে আমার উইজার্ডগুলো বসাতে চাই, সেটাও পারবো। আবার যদি বলি যে উপর থেকে নিচের দিকে আমরা উইজার্ডগুলোকে বসাবো, সেটাও আমি পাবো। এই এমনই একটা উইজার্ডের নাম হচ্ছে লিস্ট ভিউ। লিস্ট ভিউ, লিস্ট ভিউ। চলেন সেই লিস্ট ভিউটাকে দেখি। লিস্ট ভিউ ডেমো বা এক্সাম্পল, লিস্ট ভিউ, লিস্ট ভিউ এক্সাম্পল বা ডেমো। এর নাম হচ্ছে, আমি এটাই নাম দিলাম, লিস্ট ভিউ এক্সাম্পল বা লিস্ট ভিউ ডেমো, সেটাই বলেন। এরপরে হচ্ছে আমি একটা স্ক্যাফোল্ড নেই, স্ক্যাফোল্ড নিলাম। স্ক্যাফোল্ডের মধ্যে আমি একটা বডি নিলাম। বডির মধ্যে আমি এবার ওই লিস্ট ভিউ এর এক্সাম্পলটা দেখব। লিস্ট ভিউ, হ্যাঁ, আমি প্রথমত একটা কন্টেইনার নেই। কন্টেইনার নিলে আমার যে মার্জিন প্যাডিং যদি দিতে হয় তাহলে সুবিধা হবে। এর চাইল্ড হিসেবে এবার আমি দিব হচ্ছে লিস্ট ভিউ। লিস্ট ভিউ যখন আমি নিব, লিস্ট ভিউ কয়েক রকম আছে। লিস্ট ভিউ সরাসরি লিস্ট ভিউ আছে, লিস্ট ভিউ ডট বিল্ডার আছে, লিস্ট ভিউ ডট সেপারেটর আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা এখানে প্রথমত লিস্ট ভিউ দেখব। এই লিস্ট ভিউ চিলড্রেন নাই, দেখেন এখানে কি কি আছে। এই যে চিলড্রেন নেছে, লিস্ট অফ উইজার্ড, মানে চিলড্রেন নিবে, তাহলে নিল। এবং এই চিলড্রেন গুলোকে আমি যদি ডানে বামে স্ক্রল করতে চাই, তাহলে যেখানে দেখেন স্ক্রল ডিরেকশন, স্ক্রল ডিরেকশন করলে তাহলে স্ক্রল ডিরেকশন ডানে বা বামে হবে, এবং এর একটা প্যাডিং আছে, তারপরে দিচ্ছে এটার, আমার যদি কালার দিতে চাই সে কালার দেওয়ার অপশন আছে, অনেক কিছু আছে আমাদের এখানে। এবার এখানে আমি একটা কন্টেনার যদি দেই, ধরেন আমি একটা কন্টেনার দিলাম, এই কন্টেনার একটা হাইট দিলাম, এই কন্টেনারের হাইট দিলাম, আর এই কন্টেনার একটা কালার দিলাম। এটা আমি যদি এখন রাখবো না, আবার যদি দেখাচ্ছি, তাহলে দিলাম, এবং এটাকে মেইনে গিয়ে ডাকতে হবে। তারপরে একটা কন্টেনার আসবে, তাই না? একটা কন্টেনার আসবে, আমি একটা কন্টেনার দিয়ে তো আসলে বুঝবেন না। আমি এক কাজ করি, এখানে এলইডি এক্সাম্পলের মধ্যে আমি এইভাবে সরাসরি একটা কন্টেনার দেওয়ার যে কথা, ভালো করে বুঝেন, এই কন্টেনার দেওয়ার যে কথা, আমি আরেকটা যে ক্লাস তৈরি করে নিয়ে আসলাম একটু আগে, যে 100 কন্টেনার হাইট দিলাম আরেকটা ক্লাসের মধ্যে একটু আগে, এইটাকে, এই উইজারটাকে কল করে ওখানে দেওয়া সেম কথা। তাহলে কি হবে, আমাকে মূল কোডে এখানে বারবারই আমাকে এইভাবে কপি করতে হবে না। আমার যদি ধরেন এটা আমার অনেকবার রিপিট করতে হয়, এটা আমাকে বারবারই এই কোডটা বারবারই লিখতে হবে, তাহলে সেটা আর করতে হবে না। আমি শুধু এইটাকে এই লিস্ট ডাটাকে আমি কল করব। তাই আমি লিস্ট ডাটাকে কল করি এখানে, লিস্ট ডাটা, লিস্ট ডাটাকে কল করলাম। এখানে একটা উইজার্ডের সাথে আরেকটা উইজার্ডের পার্থক্য বোঝানোর জন্য আমি একটা সাইজ বক্স দেই, বা আমি এখানে প্যাডিং ও দিতে পারতাম। আবার একটা সাইজ বক্সে দিচ্ছি আমি, সাইজ বক্স। এই সাইজ বক্সের একটা হাইট দিলাম, সাপোজ আমি 10 দিলাম। ওকে, তাহলে এখানে আরেকটা লিস্ট দিতে, লিস্ট ডাটাটা দিই, এটা ওটাই আবার কপি হবে। এখন এটাকে আমি কয়েকবার কপি করি, অনেকবার কপি করলাম, হ্যাঁ, অনেকবার কপি করলাম, ফরম্যাট করে নিই। এখন যদি আমি রান করি, আচ্ছা, আমার একটু ভুল হচ্ছে সম্ভবত, আমি মূল যেটা সেটাকে
কন্টেনার নিচ্ছে, এই কন্টেনার নেওয়ার কারণে পুরোটাকে সে ইয়ে করতে পারতেছে না। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এটাকে বডির মধ্যে, পুরো বডির মধ্যে ফরম্যাট করে নেই। এবার অল ডিরেকশন, ব্যবহার করছে না, কারণ আমি এখানে ইনস্টাটাকে ইউজ করছি। ইনস্টাটাকে আমি চিট করে ইউজ করতে এবং অনেকবার ইউজ করবো না। আচ্ছা, আমি কাজ করি, সবগুলো আগে ফেলে দিই। প্রথমত একটা আগে নিয়ে আসি, স্ক্রল ডিরেকশনে থাকা তখন হবে, কারণ বাই ডিফল্ট সে হরিজন্টালি নাই। আচ্ছা, আবার এই ডাটাটাকে আমি টেনে নিয়ে আসতে পারবো 100 বার, কেন পারবো না? তাহলে এক কাজ করি, আমি এখানে একটা কন্টেনার নেই, কন্টেনার এটা আমি নিয়ে আসতে পারবো, হ্যাঁ, অন্য একটা ক্লাসকে আমি অবশ্যই ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে হলো কালার, পারলাম তাই না? পারি, তাহলে আমার দোষটা কোথায় হবে, যে আমি এখানে লিস্ট ডাটাকে ইউজ করবো। দোষটা কোথায়? লিস্ট ডাটাকে ইউজ করলে তাহলে আমার সমস্যাটা কোথায়? মনে আছে না? কন্টেনার, এটা কোনো সমস্যা করছে? তাও না। হয়, অন্যটাকে কেন ইউজ করতে পারবো না? স্টুডিওর মধ্যে চিলড্রেন, সেই চিলড্রেনের মধ্যে আমি অন্য একটা ক্লাসকে আমি ইউজ করতে পারতে হবে আমার, নাহলে তো হবে না। কন্টেনার হাইট উইডথ দিব, কালার দিব, সেটাকে আমি এখানে use করব। এটাকে আমি 1000 বার ইউজ করতে পারবো। সমস্যাটা কি? যদি একটু ক্লিয়ার করে দেই, ক্লিয়ার কোথায়, ডিলেট করে দিই। টেক্সট সাইজ ইনফিনিট, উইডথ, আচ্ছা যাক, 15 মিনিট পরে দিব। রেন্ডার বক্স ওভারলে
render custom multi-site layout box of size during layout আচ্ছা during the layout আচ্ছা এখানে এটা সম্ভবত আমাকে এখানে দাঁড়া এটা একটু চেঞ্জ করে দেই সাপোজ আমি ওইটা করে দিলাম 150 ফার্স্ট constant box constant এইটা কেন দিতে পারবো না আচ্ছা দাঁড়ান দাঁড়ান ঠিক করতে হবে এটা হওয়ার কথা এটা আমি অনেকবারই করাইছি না হওয়ার কোনো কথা না প্যাডিং দিয়ে দিই প্যাডিং দিয়ে এটা দিলে আসবে এটা বুঝে আসতেছে না হ্যাঁ এটা না হওয়ার কোনো রকমেরই কথা না কারণ একটা হলো যে আমরা চিলড্রেন নিতেছি তার মানে আমি একাধিক নিতে পারবো এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যে আমি এটাকে স্ক্রল করব সেটা আমি না নেওয়ার কোনো যৌক্তিকতা নাই কারণ আমি একই জিনিস আর একটা উইজার্ডের মধ্যে ব্যবহার করে সেটা এখানে আমি নিতে পারবো আমি নেই বরাবরই নিতে পারবো এটা নিতে না পারলে আমি কাজ করবো কিভাবে পরে কেন হলো আবার একটা কন্টেনারের মধ্যে নেই আর যেটা আছে নাই দেখতেছি সমস্যা নেই ফাইল রেন্ডার বাউন্ড পেস্টেড রেন্ডার বলতে বিন লেড আউট আচ্ছা থাক আপাতত আমি ভিতরেই করে দেখাই ভিতরেই করে দেখাচ্ছি এখানে ওই কন্টেনারটাকে এখানে কল করে নিয়ে আসতেছি এখানে দিচ্ছি আমি যেটা দেখা যাচ্ছিলাম সেটা হচ্ছে লিস্ট ভিউ তো এখন এই লিস্ট ভিউ আমি এখানে একটা কন্টেনার একটা দিলাম আমি যদি এখানে এরকম অগণিত কন্টেনার দেই সাপোজ আমি এখানে আরো কপি করলাম আমি তো এগুলাকে দিয়ে একটু বক্স দিতে হবে এর মধ্যে একটা সাইজ বক্স দেই সাইজ বক্স হাইট হিসেবে আমি 10 দিলাম তাহলে একটু ভিন্ন ভিন্ন বোঝা যাবে আমি কালার গুলো ইয়ে করবো কালার একটাই রাখি দেখাতে যাচ্ছে যে এটা হচ্ছে আমার স্ক্রল হয় আমার স্ক্রল হয় এই যে এটা স্ক্রল হবে হ্যাঁ এখন আমার এটা স্ক্রল হবে না কারণ হলো যে আমার এটা ইমুলেটর ইয়া না ব্রাউজার থেকে গিয়ে আমি এটাকে মোবাইল বানাই মোবাইল বানিয়ে যদি আমি এটাকে আরো একটু বড় বানাই এই যে এখন দেখেন স্ক্রল হবে ওই স্ক্রল হচ্ছে তার মানে আমি এটাই দেখাতে যাচ্ছিলাম যে লিস্ট ভিউ এর ডাটা গুলো হচ্ছে আমরা লিস্ট ভিউ এর মধ্যে একে তো আমরা স্ক্রল করতে পারি মানে আমাকে কলামের মতো নিয়ে আবার বিপদে পড়তে হবে না আর দ্বিতীয়ত হলো যে আমরা এটাকে স্ক্রল করতে পারি আর দ্বিতীয়ত হলো যে আমরা এখন যেরকম দেখতেছি এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি আসতেছে হ্যাঁ
আমরা চাইলে এটাকে হরিজন্টালেও আনতে পারি, যেখানে যা বলবো, এখানে গিয়ে বলবো যে বাই ডিফল্ট স্ক্রল ডিরেকশন যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস ডট ভার্টিক্যাল হয়। আমরা যদি হরিজন্টালি করি, হ্যাঁ, হরিজন্টালি করি তাহলে আমাদের এদিকে বাম থেকে ডানের দিকে আমাদের এইভাবে স্ক্রল হবে। এখন আসবে না, কারণ হলো যে এখানে তাহলে আমাকে ইয়ে করতে হবে, এই কন্টেনার একটা নির্দিষ্ট হাইট দিতে হবে, সেই হাইট দিয়ে সেই হাইটের মধ্যে এটাকে আমাকে আনতে হবে। হ্যাঁ, সাপোজ আমি এখানে 100 বললাম, এইটার মধ্যে দিয়ে তারপরে আমাদেরকে বাকিগুলো আনতে হবে। এই যে আসছে না, এরকম করে আমার কিন্তু স্ক্রল হচ্ছে। হ্যাঁ, স্ক্রল হচ্ছে, এই যে স্ক্রল হচ্ছে, হয়তো বুঝতেছেন না কি কারণে। কারণ হলো যে আমরা সাইজ বক্সের মধ্যে আমরা হাইট দিছি, উইডথ দিতে হবে, একটা থেকে আরেকটা দূরত্ব বোঝার জন্য আমাকে উইডথ দিতে হবে। তাহলে আমি এগুলো সাইজ বক্স গুলোকে যদি আমি উইডথ দিয়ে দেই এখানে প্রত্যেকটা সাইজ বক্সে, তাহলে আশা করি এটা হবে, সমস্যা হবে না। কারণ দুইটার মাঝখানে দূরত্ব তৈরি হওয়ার জন্য তো উইডথ লাগবে। আমি আগে সাইজ বক্সে দিয়ে রাখছিলাম হচ্ছে হাইট, এই করে আমি দেই। এখন যদি একটু রান করি, এই যে দেখেন, এই যে বুঝছেন, আর বাকিগুলো আসতেছে না, কারণ বাকিগুলো উইথ আসতেছে কিন্তু বুঝতেছি না, বাকিগুলোর উইথ আমি দেই নাই, সাইজ বক্সের উইথ দেই নাই। তাইলে বুঝতে পারেন। সাপোজ আমি এটাকে আরো দুই জায়গায় দেই, সবগুলোতে দেই, এই সেটা লাগবে না। এখন দেখেন এই যে সবগুলো কিন্তু আমার সব। তার মানে কি, লিস্ট ভিউ এর মধ্যে একে তো হচ্ছে আমি একাধিক উইজার্ড নিতে পারি, দ্বিতীয়ত হইতেছে আমি স্ক্রল করতে পারি, তৃতীয়ত হইতেছে এগুলাকে আমি ভার্টিক্যালি এবং হরিজন্টালি স্ক্রল করতে পারি। অনেক সময় দেখেন না যে অনেক ডাটা আপনি এভাবে যখন অ্যাপের মধ্যে যান তখন এভাবে স্ক্রল করতে পারতেছেন, বিভিন্ন ইমেজ টিমেজ বা বিভিন্ন কিছু আপনি এভাবে স্ক্রল করতে পারতেছেন, দেখেন না এরকম, সেই জিনিসগুলো সেটা চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারেন, এখানে ব্যবহার করতে পারেন, যেখানে চান সেভাবে আপনি করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ইমেজ ব্যবহার করতে বলেন তো, লিস্ট ভিউ বুঝছেন নাকি? এখানে তিনটা কাজ। একটা হলো যে আমরা একাধিক উইজেট ব্যবহার করতে পারি, দ্বিতীয়ত হলো যে আমরা স্ক্রল করতে পারি, তৃতীয়ত হলো যে আমরা স্ক্রলটা ডিরেকশন আমরা যে দিক চাই সেদিকে ব্যবহার করতে পারি। আমরা ডানে বামে অথবা বামে ডানে অথবা উপরে নিচে যেভাবে চাই সেভাবে আমরা scroll করতে পারি। আর যদি এখানে কলাম ইউজ করতাম তাহলে কিন্তু আমাকে সিঙ্গেল সাইড স্ক্রল ব্যবহার করতে হতো। তারপরে আবার কলামের মধ্যে মেইন অ্যাক্সিস ক্রস অ্যাক্সিস এগুলো ব্যবহার করতে হইতো, করে তারপরে হচ্ছে আমাদের এই কাজগুলো করতে হইতো, যেটা আমরা লিস্ট ভিউ এর মধ্যে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। আপনার কাছে অনেকগুলো ডাটা আছে, আপনার ফোন নাম্বার, ফোনের যে কন্ট্যাক্ট লিস্টটা আছে সেই কন্ট্যাক্ট লিস্টটা আপনি দেখবেন, তৈরি করবেন, তাহলে সেটা কি দিয়ে করবেন, সেটা হচ্ছে আপনি এই যে লিস্ট ভিউ দিয়ে তৈরি করবেন। আমি আজকেই দেখাবো ইনশাআল্লাহ কন্ট্যাক্ট লিস্ট। কোশ্চেন আছে কারো? হ্যাঁ, কেন দেখানো যাবে না, দেখানো না গেলে তো আপনার কাজ করবেন। ডাটা 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 নিয়ে এসে আপনি ভেরিয়েবলের মধ্যে গেলে লিখে দিবেন, সেই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিবেন। এখানে এখানে ধরেন আমি ধরেন এটা কন্টেনার দিয়েছেন, এটা তো আপনি চাইলে যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আপনি সাপোজ এই কন্টেনারের চাইল্ড হিসেবে একটা ডাটা নিয়ে আসছেন, সেই চাইল্ডের মধ্যে টেক্সট উইজার্ড, এই টেক্সট উইজার্ডের মধ্যে সেটা প্রিন্ট করে দেন। সাপোজ আমি এখানে আমি আমার নামটাই বললাম, এটা আমার ডাটাবেস থেকে আসছে, যে ডাটা আমার দেখাবে, যে ডাটা দেখাবে, এই যে আবার ইমেজ নিয়ে আসবেন, ইমেজটা এখন শো করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, ভেরিয়েবল বলতে আপনি আগে ডাটাবেস থেকে ডাটাটা আনতে হবে, ডাটাবেস থেকে ডাটা আনার মেকানিজম, হ্যাঁ, হ্যাঁ, সেটা আনতে পারলে এই তো আপনি এখানে উইজার্ডের মধ্যে ইভেন আপনার কন্টেনারও না, আপনি এখানে একটা ইমেজ,
সেই ডাটাবেসকে ইনভেস্ট করে আনতে পারেন ইমেজ আপনি এখানে আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা ইয়ে করেন, নতুন করে জয়েন করতে হবে তো, নতুন করে জয়েন করেন, 10-15 মিনিট পরে জয়েন করেন, মানে 15 মিনিট পরে জয়েন করেন। একটু পেটে কয়েকবেলা দেওয়া নাই তো, পেটের পেট ফাঁকা। তাহলে আমরা হইতেছে 9টা 10টা 20-এ আবার জয়েন করবো সব, আমি লিঙ্ক দিয়ে দিবনি 10টা 20-এ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা ফোন বুকের যদি লিস্ট তৈরি করতে যাই, এই লিস্ট ভিউ দিয়েই তৈরি করতে পারবো, হ্যাঁ। একটা কন্টাক্ট লিস্ট যেটাকে বলে, আমরা এরকম একটা জিনিস তৈরি করতে যাচ্ছি, কিন্তু সেটাকে আমরা ইউজ করব হচ্ছে এই দিয়া লিস্ট ভিউ, মানে লিস্ট ভিউ দিয়ে আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করতে পারি, লিস্ট ভিউ ডট সেপারেটেড ইউজ করতে পারি, আমরা শুধু লিস্ট ভিউ ইউজ করতে পারি। আমরা যেমন এই মুহূর্তে লিস্ট ভিউ ইউজ করলাম, এখন আমি লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করব। এটা করে আপনাদের একটা ফোন বুকের এক্সাম্পল দেখাবো। এটাকে আমরা বলতে পারি কন্টাক্ট লিস্ট। কন্টাক্ট লিস্ট স্ক্রিন কি শেয়ার হয় নাই? স্ক্রিন শেয়ার হয়েছে, তারপর হচ্ছে ইয়া দিচ্ছি, হ্যাঁ রেকর্ড দিছি। এখন এটাকে আমার মেইনে গিয়ে আমাকে কল করতে হবে কন্টাক্ট লিস্ট। কন্টাক্ট লিস্ট তো আমরা বাকি সবগুলো ফেলে দেই, আর কিছু দরকার নাই। আমরা কন্টাক্ট লিস্টে যাই। কন্টাক্ট লিস্টে গিয়ে আমরা যদি বডিতে গিয়ে এই স্ক্যাফোল্ডের বডিতে গিয়ে আমরা বলি লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ ডট সেপারেটেড, এটা যদি দেই, তাহলে লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আমরা এখানে লিস্ট ভিউর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো যে আছেই, সাথে সাথে আমরা আরো কিছু প্রপার্টি পাই। এখানে ধরেন আমার এই লিস্টের একটু আগে আমরা আমার লিস্টের ডাটা কতগুলো হবে সেটা কিন্তু বলতে পারিনি। আমি বলতে পারছি কি যে লিস্টের ডাটা কতগুলো হবে, সেটা আমি বলতে পারিনি, কিন্তু এই লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আমি বলতে পারবো যে আমার লিস্টের ডাটার লেন্থ কতগুলো হবে। সেটা আমি সাপোজ বললাম 100 হবে। হুম, গেল। এরপরে আমি এখানে এই যে আইটেম বিল্ডার বললাম, এই আইটেম বিল্ডারের মধ্যে আমার এখানে দুইটা জিনিস পাস করতে হয়। যেমন আমার এখানে প্রথমে কনটেক্সট পেজ পাস করতে হয়, কনটেক্সট মানে আমার কোন স্ক্রিনে এটা দেখাবে আর কি, এই স্ক্রিনে দেখাবে সেই জন্যই। এরপর একটা ইন্ডেক্স পাস করতে হয় বা কোন একটা ভেরিয়েবল পাস করতে হয়, মানে ভেরিয়েবল বলতে প্যারামিটার, ইন্ডেক্স। ইন্ডেক্স এরপরে আমি এখানে রিটার্ন করতে পারি সাপোজ এখানে কন্টেইনার। দেখেন ওইটার মধ্যে এটার পার্থক্যটা কি, কন্টেইনার, এই কন্টেইনারের হাইট দিলাম হচ্ছে সাপোজ আমি 100, এবং এই কন্টেইনারের কালার দিলাম হচ্ছে ধরেন কোন একটা কালার, কালারস ডট অরেঞ্জ দেন। এবং আমি যেহেতু এই কন্টেইনারটাকে রিটার্ন করছি, যখন কোনো কিছু রিটার্ন করবেন তাহলে রিটার্ন করার ফার্স্ট ব্র্যাকেট যে শেষ সেখানে সেমিকোলন দিতে হবে, দিলাম। দেওয়ার পরে আমি এখানে আহ, একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং এজ ইনসার্টস ডট ভার্টিক্যাল সিমেট্রিক দিলে ভার্টিক্যালি হচ্ছে আমি 10 করে একটা প্যাডিং দিলাম। এখন আমি যদি এটাকে রান করি, আচ্ছা আমার এখানে প্যাডিংটা এখানে হয় নাই, প্যাডিংটা আমার এখানে মার্জিন দেওয়া উচিত ছিল, মার্জিন এই যে প্যাডিং তো ভিতরে হয়, মার্জিন বাইরে হয়। এখন এই যে দেখেন আমার এখানে এই যে লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আমি প্রথমত হচ্ছে যে কতগুলা আইটেম হবে, একটু আগে যেটা দেখাইছিলাম সেটা কিন্তু একই কন্টেনার আমি 100 বার 50 বার যতবারই দেখাইছি বারবার কিন্তু আমাকে কপি পেস্ট করতে হয়েছে।
কপি পেস্ট করে তারপরে আমাকে বলতে হয়েছে। এবার কিন্তু সেটা আমি করে নাই। দেখেন পার্থক্যটা বুঝেন। আমি এখানে বলে দিছি 100, তার মানে 100টা কন্টেনার তৈরি হবে, আর কন্টেনার যেটা হাইট উইডথ যেটা দেওয়া সেটা তো দিছি। এবং এই আইটেম বিল্ডারের মধ্যে হবে কন্টেনার রিটার্ন করতে হবে। এখানে কন্টেনার রিটার্ন করতে পারি, অন্য যে কোনো উইজার্ড আপনি রিটার্ন করতে পারেন। তাহলে দেখেন আগেরটাতে আমার কিন্তু একটু বেশি কাজ করতে হয়েছিল, এবার কিন্তু আর বেশি কাজ করতে হয় না। বুঝলেন? তাহলে আইটেম বি ডট বিল লিস্ট বি ডট বিল্ডার আমরা দেখলাম। এখন এই যে সেপারেটর ইউজ করলাম আমরা, যে একটার সাথে আরেকটা যে দূরত্ব, এটা কি মার্জিন দিয়ে করলাম। তো মার্জিন দিয়ে যখন করলাম, আমরা যদি চাই যে এই মার্জিনও এইভাবে ইউজ না করে লিস্ট বি ডট সেপারেটেড নামে একটা উইজার্ড আছে, সেই লিস্ট বি ডট সেপারেটেড উইজার্ড করে আমরা এরকম দূরত্ব তৈরি করে দিব, সেটাও করা পসিবল। আর এটাকে যদি আপনি এখন আমাদের কাছে আমরা চাচ্ছি যে আমাদের কাছে একটা ফোন নাম্বার আছে, ফোনের লিস্ট আছে, সেই ফোনের লিস্টটাকে আমরা এখানে প্রিন্ট করব। এখন যদি আপনি এখানে লেখেন, একটা কোশ্চেন হতে পারে আপনাদের যে আমার একই কন্টেনার কিন্তু বারবার আসতেছে, অথবা আমি এখানে একটা কন্টেনারের ডাটা দিলাম, সাপোজ আমি আমার ফোন আমার নামটাই দিলাম, এটা দিলাম, হ্যাঁ, এই যে দিলাম, দেখেন আমার একই নাম বারবার আসতেছে না। আমি আমার ফোন নাম্বারটা যদি দেই, যদি এখানে এটা একটা টেক্সট একটা উইজার্ড নিবে, তাহলে আমি এখানে একটা কলাম দিলাম সাপোজ, অথবা লিস্ট টাইল দিলাম, লিস্ট টাইলে তো দিতে পারি নাকি, ভুলে গেছেন। লিস্ট টাইলের টাইটেল হিসাবে আমি এখানে একটা টেক্সট ভিউ দিলাম, তারপরে সাব টাইটেল হিসাবে ধরেন আমি একটা ফোন নাম্বার দিলাম, সাব টাইটেলের মধ্যে আমি হচ্ছে একটা ফোন নাম্বার দিই আমার 01738717829, এটা দিলাম, হ্যাঁ, তারপরে এটাই দিলাম। যদি দেই তাহলে আমার একই জিনিস কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছে, এটা ব্যাপারটা তাই না? তাই তো? তো একই ফোন নাম্বার তার হয় না সাধারণত সবার, তাই না? এখন আমার তো ডাটা একটাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি যদি চাই যে সবার নাম, সবার ফোন নাম্বার, হ্যাঁ, সবকিছু ভিন্ন ভিন্ন হোক, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা লিস্ট থাকতে হবে। সেই লিস্টটা আপনি যেখান থেকে নিয়ে আসেন সেটা আপনার ইচ্ছা। দ্যাট মিনস আপনি ডাটাবেস থেকে নিয়ে আসেন, অথবা আমি হচ্ছে যে এখানে নিজেই একটা বানাই, সেটা আমাদের ইচ্ছা। আমরা এখন আপাতত এখানেই বানাবো, যখন আমাদের ডাটাবেস থাকবে তখন ডাটাবেস থেকে নিয়ে আসবো। তাহলে আমি একটা লিস্ট তৈরি করি, চলেন লিস্ট অফ, একটা কন্ট্যাক্ট লিস্ট দিলাম, কন্ট্যাক্ট নাম যে কোনো কিছু দিতে পারেন। তাহলে এটা আমার একটা লিস্ট, এই লিস্টের মধ্যে আমি হচ্ছে কিছু লিস্ট অ্যাড করি। আচ্ছা, তো এই লিস্টের মধ্যে এই লিস্ট, এটা কিন্তু একটা লিস্ট, হ্যাঁ, আপনাদের লিস্ট আগে করানো হয়েছিল, লিস্ট কেমন হয় সেটা অনেক আগে বলছিলাম। এই লিস্টের মধ্যে আমি এখন একটা নাম্বার দিব, নাম দিব, হ্যাঁ। এখন এই লিস্টের মধ্যে আমি একটা ম্যাপ তৈরি করি। এই ম্যাপের, কারণ আমার নাম থাকবে, তারপরে দিছে মানে ফোন নাম্বার থাকবে, আবার আমার নাম থাকবে, আরেকজনের নাম থাকবে, আরেকজনের ফোন নাম্বার থাকবে। এই কারণে আমি এখানে একটা ম্যাপ দিয়ে, এখানে আমি সাপোজ বললাম নাম, ম্যাপের মধ্যে ডাটা কিভাবে দেয়, কোলন, তারপর হচ্ছে আমি এইভাবে দিলাম, তাহলে গেল একটা ম্যাপের একটা ইয়ে দিলাম। আরেকটা দিব হচ্ছে ফোন নাম্বার, তারপরে কোলন, এখানে দিলাম হচ্ছে ফোন নাম্বার, এই দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমার একটা আসলো, এরকম করে আমি, যেহেতু আমার এটা একটা লিস্ট, তাহলে এই লিস্টের মধ্যে এটা হচ্ছে, এই ম্যাপটা হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্স। এরকম আরো অনেকগুলো ইন্ডেক্স যদি আমি নেই, তাহলে এখানে ফোন নাম্বার নামগুলো ভিন্ন ভিন্ন করে দিব। কিন্তু আমার সবসময় প্রপার্টির নাম কিন্তু নাম, প্রপার্টির নাম কিন্তু মানে অর্থাৎ কি নাম, ম্যাপের কি নাম কিন্তু নাম, কি নাম কিন্তু ফোন। তাহলে আমি প্রথম 0 নাম্বার ইন্ডেক্সের, মানে এই প্রথম লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সের নামকে যদি ডাকে, তাহলে আমার এই নাম আসবে। আর 1 নাম্বার ইন্ডেক্সে যদি ডাকি, তাহলে এই নাম আসবে, হ্যাঁ, মানে 1 নাম্বার ইন্ডেক্সের নামটাকে কল করলে। আবার 1 নাম্বার ইন্ডেক্সে যদি আমি ফোনটাকে কল করি, তাহলে এই নাম্বার আসবে। তাহলে দেখা গেল এখন আমার ফোন নাম্বার গুলা ভিন্ন ভিন্ন হবে। এইবার
আমরা এখানে এই ডাটাটা আমার কাছে একটা লিস্ট সাজানো আছে, আমি সেই লিস্টটাকে কপি পেস্ট করতেছি। এখানে আর সবারটা ভিন্ন ভিন্ন ভাবে করাটা একটু কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি যেটা করব সেটা হলো যে এইটাকে কপি পেস্ট করলাম। তাহলে এই যে মানুষের নাম আর নাম্বার গুলো একটু আমি আলাদা আলাদা করে রাখছি আগেই। তাহলে এটা আমার একটা ডাটা। এবার আমি হচ্ছে এই লিস্ট ভিউ এর মধ্যে এবার দেখাবো। হ্যাঁ, এবার দেখাবো হচ্ছে লিস্ট ভিউ এর মধ্যে আমার ডাটাগুলোকে আমি কন্টাক্ট লিস্টের মধ্যে আমি এবার দেখাবো। তাহলে এবার বলেন যে আমার লিস্ট স্টাইলের এই যে লিস্ট স্টাইলটা আছে এর প্রথম যে ডাটাটা আছে, টেক্সটটা আছে, এই টেক্সটের মধ্যে এবার আমি আমার নামটা স্ট্যাটিক্যালি বসাবো না, ডাইনামিক ওখান থেকে ডাটাগুলো বসাবো। তাহলে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে আমার প্রথমটা। তাহলে প্রথমটা যদি আমি বসাতে চাই, দ্বিতীয়টা বসাতে চাই, তাহলে প্রত্যেকটাই হচ্ছে দেখেন এই যে লিস্টটা, এই লিস্টটা হচ্ছে আমার এখন ইন্ডেক্স ধরে ধরে আমার এখান থেকে নিয়ে আসবে ডাটাগুলোকে, ইন্ডেক্স ধরে ধরে আমার ডাটাগুলোকে নিয়ে আসবে। এবং এখানে এই যে আইটেম কাউন্ট আমি এখানে 100 বলছি, এই 100 আর বলবো না, আমি বলবো ওই লিস্ট ডট লেন। ওই লিস্টের যতগুলা ডাটা আছে ততগুলা নিয়ে আসবে, ততগুলা এখানে দেখাবে, ততবার দেখাবে, ততগুলা দেখাবে। এখন আমি এখানে গিয়ে এই টেক্সটের মধ্যে গিয়ে বলবো যে আমি কোথা থেকে ডাটাটা দেখাবো, ওই কন্টাক্ট যে আমার লিস্টটা ছিল সেই কন্টাক্ট লিস্টের কি দেখাবো, ইন্ডেক্স। ইন্ডেক্স মানে এই যে এখানে যে ইন্ডেক্সটা দিছে, এই ইন্ডেক্স মানে প্রথম ইন্ডেক্সটা দেখাবে প্রথমবার, তারপর দ্বিতীয়বার এই ইন্ডেক্সটা দেখাবে, তৃতীয়বার এই ইন্ডেক্স দেখাবে। এখানে নাম যেটাই দেন সমস্যা নাই। তো সেই জিনিসটাই আমি এখানে পাস করে দিব, ওখানে যেটা দিয়েছিলাম সেটা এখানে পাস করে দিব। তাহলে সবগুলোই আমাকে এখানে এখন থেকে দেখাবে। এবং আমি এখানকার কি দেখাবো, ওই লিস্টের ভিতরে যে ম্যাপ আছে সেই ম্যাপের কোন ডাটাটা দেখাবো, আমি বললাম হচ্ছে আমি এখান থেকে নামটাকে দেখাবো। তাহলে কি নামটা দেই, নামটা দেখাবো। এখন দেখেন প্রত্যেকের নামটা ভিন্ন ভিন্ন ভাবে আমার এখানে বসে গেছে। দেখেন এই যে ফোন নাম্বারটা আমি সাবটাইটেলটা আপাতত ফেলে দেই। দেখেন সবার ওই কন্টাক্ট লিস্টের ইন্ডেক্স ধরে ধরে যতগুলা নাম আছে এখানে, এই লিস্টের মধ্যে যতগুলা নাম আছে প্রত্যেকের নামটা হচ্ছে আমার এখানে শো করবে। দেখেন এই যে সবার নামগুলো শো করতেছে। আমি এইটার কন্টেনারের এটা আপাতত কালারটা সরে দিচ্ছি, হ্যাঁ, অথবা থাক, সমস্যা নাই, অসুবিধা নেই। তাহলে এবার আমি সাবটাইটেলে যাব, সাবটাইটেলে গিয়ে এবার আমি ফোন নাম্বারটা দেখাবো। সেম ওয়ে টেক্সট কন্টাক্ট লিস্ট, এই কন্টাক্ট লিস্টের মধ্যে হচ্ছে আমার ইন্ডেক্স, তারপরে দিছে এর মধ্যে বসাবো হচ্ছে ফোন। এখন দেখেন তো সবার ফোনটা বসবে কিনা। সেম ওয়েতে এই যে সবার ফোন নাম্বার বসে গেল। সবার ফোন নাম্বার বসছে না? এখন আপনি যদি এমন চান যে আমি এই কালারটা তুলে দিলাম, হ্যাঁ, কালারটা আমার দরকার নেই। আপনি চাচ্ছেন যে সবার যে নামটা আছে, যার যার নাম আছে, এই নামটা ধরেন আমার এখানে এ প্রথম অক্ষর, কারো এস প্রথম অক্ষর, সবার নামটা একটা মানে ইয়ার মধ্যে দেখাবে, সার্কেল অ্যাভাটারের মধ্যে প্রথম অক্ষর হিসেবে দেখাবে। আমি একটু দেখাই লিডিং হিসেবে, আগে এই লিস্ট স্টাইলের মধ্যে একটা লিডিং দেই। লিডিং দিলে কি হয়, লিডিং দিলে সামনে বসে না পিছনে বসে? সামনে বসে না? তাহলে লিডিং হিসেবে আমি এখানে একটা ইয়ে দেই, ধরেন একটা সার্কেল অ্যাভাটার দেই, সার্কেল অ্যাভাটার। এই সার্কেল অ্যাভাটারের মধ্যে আমি আপাতত কিছু বললাম না, কিচ্ছু বললাম না, তাহলে এটা গোল্লা হবে সামনে। সামনে একটা গোল্লা হবে, তাই হয়েছে। এখন এই জায়গাটাতে আমি এখন দিতে চাই যে ধরেন আমার যে নামের, যার যার নামের প্রথম যে ক্যারেক্টারটা সেটা এখানে বসবে। তাহলে এবার সার্কেল অ্যাভাটারের মধ্যে চাইল্ড হিসেবে আমি এবার দিব হচ্ছে কন্টাক্ট লিস্ট। ওই কন্টাক্টের, আমার তো কন্টাক্ট আছেই জানা, আমার হাতে আছে, ওই কন্টাক্টের ওই নামের 0 নাম্বার যে ইন্ডেক্সটা ছিল, আচ্ছা সরি, এখানে আগে ইন্ডেক্সটা দিতে হবে, ইন্ডেক্স, তারপরে নাম, এবং নামের প্রথম যে ক্যারেক্টারটা এটা বলছি তাই না, নামের প্রথম ক্যারেক্টারটা, তাহলে এখানে আরেকটা, এখানে গিয়ে আমি 0 দিয়ে দেব।
0 দিয়ে দেব। তাহলে প্রথম যে ক্যারেক্টারটা সেটা আমার ওই গোল্লার মধ্যে এখন চলে আসবে। দেখেন প্রথম ক্যারেক্টারটা সবারটা এখানে চলে আসছে। আমার এখানে কন্টেনার যে হাইটটা দেওয়া দরকার ছিল না, হাইটটা দেওয়ার কারণে এখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই যে আবার দেখেন করছে, তাহলে কিন্তু আমার একটা কন্টাক্ট লিস্ট তৈরি হয়ে গেল, হয়েছে না? সবার ডাটাগুলো কিন্তু আমি ওই ডাটাবেস থেকে, অর্থাৎ আমার যে মানে এখানকার যে ডাটাবেসটা আমি বানাইছিলাম সেখান থেকে এখন বসে গেল। এখন আপনি যদি ডান পাশে একটা ট্রেইলিং আইকন দেন, ট্রেইলিং আইকন দেন এখানে স্টাইলের ট্রেইলিং আইকন দেন, আইকনস ডট আপনি অ্যারো ফরওয়ার্ড দিতে পারেন অথবা কল আইকন দিতে পারেন। এখান থেকে চলে আসছে না? এখন আপনি যদি এটাকে একটা কার্ডে না দেখুন, না যেটা কার্ডে দেন তা আরো খারাপ হয় না, আরো ভালো হয়, আরো ভালো হয়। এরপরে আপনি যদি মনে করেন যে না আমি এই princess ডট কল দিব না, তাহলে এটাও তুলে দেন। এর মাঝখানে যে হাইটটা থাকবে না, ঠিক টাইম হাইট দেয় অন করা আছে তো, আপনার যে কথা বলবেন বলেন, না হলে আমি এই কথা পাই। আচ্ছা, ওকে, তাহলে দেখেন তো হয়েছে কিনা। এই যে এখন আপনার একটা ফোন নাম্বারে কন্ট্যাক্ট লিস্ট মোটামুটি একটা তৈরি হয়ে গেল। এখন এটাকে অ্যাকশনেবল দিতে চাইলে, যেহেতু আমার মূলটা দিছি হচ্ছে আমার ইয়েটা, আমার লিস্ট স্টাইলটা দিছি, তো লিস্ট স্টাইলটাকে আপনি একটু ইয়া করেন, লিস্ট স্টাইলটাকে আপনি অন ট্যাব দেন। লিস্ট স্টাইলের অন ট্যাব আছে, এটা বড় একটা সুবিধা। এই অন ট্যাবের মধ্যে আপনি এখন কিছু একটা দিবেন, ক্লিক করলে কি হবে সেটা এখন এখান থেকে বলে দিবেন। অ্যাসেন্ডিং আসান্ডিং ডিসেন্ডিং আকারে সাজানোর জন্য এখানে রিভার্স রিভার্স নামে কিছু ইয়া আছে, উইজার্ড আছে হয়তো, দাঁড়ান, রিভার্স বা এই টাইপের কিছু একটা, এই যে রিভার্স, এই যে বুঝছেন? এখানে এর ভ্যালুটা আসলে কি নাই সেটা দেখতে হবে। রিভার্স ফলস যদি বলেন বা ট্রু যদি বলেন, তাহলে এখানে বলে দেখতে পারেন কি বলে। এটা ফলস, তাই না? এটা কোন প্রপার্টির মধ্যে আছে, হয়েছে মনে হয় রিভার্স, হয়েছে না? এস থেকে দেখেন নিচের দিকে আসছে। হুম 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 এই আচ্ছা, তাহলে কথা এটাই, রিভার্স বলতে এই যে এইখানে রিভার্স করছে, এই যে এইটার উল্টা, মানে এটা প্রথমে ছিল, এটা সবার লাস্টে দিচ্ছে, এটা লাস্টে ছিল প্রথমে দিচ্ছে, এইভাবে এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে গেছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে এবার আমরা আর একটা উইজার্ড দেখবো, সেটা হলো গ্রিড ভিউ। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, দেখেন একটু ভালো করে খেয়াল করে বুঝছেন কিনা জানি না, সেটা হলো যে আমরা আইদার রো হিসেবে আনছি অথবা কলাম হিসেবে আনছি, মানে হইলে ভার্টিক্যালি আর না হইলে হরিজন্টালি হিসেবে ডাটাগুলো কিন্তু আমরা শো করছি, তাই না? একটু আগে যেটা আমরা দেখছি যে সেটা হচ্ছে হরিজন্টালি, এখন আবার দেখতেছি হচ্ছে আমাদের ভার্টিক্যালি। তো আইদার হরিজন্টাল অথবা ভার্টিক্যাল হিসেবে আমরা ডাটাগুলোকে দেখতে পারি, কিন্তু আমরা আসলে সেভাবে চাচ্ছি না, আমরা যদি চাই যে দুইটাই একসাথে হবে। আচ্ছা, তো এটার জন্য আমরা যে উইজারটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের গ্রিড ভিউ। চলেন সেই গ্রিড ভিউটা একটু দেখে ফেলি। গ্রিড ভিউটা একটু দেখে ফেলি আমরা আমরা এখানে গিয়ে
ডট ফাইলের মধ্যে দিব হচ্ছে গ্রিড ভিউ এক্সাম্পল, গ্রিড ভিউ। এখানে আমি স্ক্যাফোল্ড উইজার্ড দেই, স্ক্যাফোল্ড উইজার্ড, এবং সেই স্ক্যাফোল্ড উইজার্ডটাকে আমি হচ্ছে এখানে গ্রিড ভিউ এক্সাম্পলটাকে আমি এখান থেকে কি হলো, হয়নি কেন? হয়েছে তো, আসবে না কেন? গ্রিড ভিউ এটাকে এখান থেকে মেন থেকে কল করব, কলটার ইন্টার দিয়ে এটাকে ইম্পোর্ট করব। আচ্ছা, তাহলে এখন কি আসবে? এখন কিছুই আসবে না, কারণ আমরা কিছু করি নাই। তাহলে চলেন আমরা গ্রিড ভিউ ডট বিল্ডারটা কিভাবে করে সেটা একটু আমরা দেখে লই। রেকর্ড অনেক আগে চালু আছে। হ্যাঁ, রেকর্ড করতে করতে রেকর্ডিং। হ্যাঁ, এখন আপনি যদি টিপ দিতে কোন তাহলে পজ হয়ে যাবে। বললাম টিপ দেই, সমস্যা নেই। আপনি যদি বলেন যে আবার টিপ দিয়ে দেখেন, তাহলে টিপ দিলে পজ হবে, বুঝছেন? এখন চালু আছে, আপনি চাইলে আমি দিতে পারি পজ করে। এবার দেখেন বডিতে আমরা যাই, বডিতে গিয়ে গ্রিড ভিউ ডট বিল্ডার আছে, গ্রিড ভিউ ডট কাউন্ট আছে, কাস্টম আছে, এক্সটেন্ড অনেক কিছু আছে। আমরা গ্রিড ভিউ ডট বিল্ডার দেখব। দেখেন আমি গ্রিড ভিউ ডট বিল্ডার দেওয়ার পরে এখানে কয়েকটা প্রপার্টি আমার আসছে, ম্যান্ডেটরি প্রপার্টি। এগুলা কিন্তু আমার ম্যান্ডেটরি, দ্যাট মিন্স আমার হচ্ছে এটা রিকোয়ার্ড, নেমড রিকোয়ার্ড দেওয়া আছে। এই যে কার্সার নিয়ে গেলে বলতেছে রিকোয়ার্ড কি দিতে হবে, স্লিভার গ্রিড ডেলিগেট, এটা আমাকে দিতে হবে এখন। আচ্ছা, সমস্যা নেই, দিতে হবে, আমরা দেই, সমস্যা নাই। তো এখানে আমাদেরকে বলতে হবে স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট, অনেক বড় একটা উইজার্ড। এর মধ্যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে বলতে হবে যে আমি কয়টা দেখতে চাই, আমি রো কলাম হিসেবে দেখব কয়টা দেখতে চাই। ক্রস অ্যাক্সিস কাউন্ট আমি বললাম 2, এবং ওর মাঝখানে যে দূরত্ব আছে, যে একটা থেকে আরেকটা দূরত্ব আমরা একটু আগে ওই আপনার ইয়ে দিয়ে দিলাম, প্যাডিং মার্জিন দিয়ে দিলাম, সেটা আমি এখানে আর দিব না। আমি যদি বলি যে মেইন অ্যাক্সিস সাইজ স্পেসিং সাপোজ আমি 5 বললাম বা 3 বললাম, এবং এই আইটেম বিল্ডারের মধ্যে আগের মতোই আমি আমাকে একটা ওই যে কনটেক্সট পাস করে দিতে হবে, দেন আমাকে একটা ইন্ডেক্স অথবা যে কোনো নাম দিতে হবে, দিয়ে ওই লিস্ট ভিউ এর মধ্যে আমাকে রিটার্ন করতে হবে। তাই আমি একটা কন্টেনার দিয়ে রিটার্ন করি, কন্টেনার রিটার্ন করলাম, এবং এই কন্টেনারের হাইট দিলাম সাপোজ 100, এই কন্টেনারের উইডথ দিলাম সাপোজ 100, এবং কন্টেনারের কালার দিলাম সাপোজ অরেঞ্জ। এবং এটা যেহেতু আমি করছিলাম, রিটার্ন করছিলাম, সেমিকোলন দিলাম। দেখি আমাদের আসলে ঘটনাটা কি হয়। ঘটনাটা তেমন কিছু হওয়ার কথা না। দেখেন এখানে আমি যে বলছিলাম যে ক্রস অ্যাক্সিস কাউন্ট মানে দুইটা করে হয়েছে, যে এখানে আপনারা ভালো বুঝেন নাই, সেটা হলো মাঝখান থেকে দুইটা করে হয়েছে। এখন আমি মেইন অ্যাক্সিস স্পেসিং বলছি 3, আমি এখানে 10 বললাম, পার্থক্য বোঝানোর জন্য দেখাচ্ছি যে মেইন অ্যাক্সিস স্পেসিং দিলে কি হয়। এই যে দেখেন এই দূরত্বটা তৈরি হয়, এইটা উপরে নিচে যে দূরত্বটা তৈরি হয়। কারণ এই দুইটার মধ্যে এখানে কিন্তু দুইটা, এটা একটা এটা একটা, এইটার দূরত্ব করার জন্য এখানে একটা প্রপার্টি আছে, আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে ক্রস অ্যাক্সিস স্পেসিং। এখানে যদি আপনি 10 দেন, দেখবেন এইবার দেখবেন এই যে ভাগ হয়ে গেছে, এই যে, তাহলে ক্রস অ্যাক্সিসের জন্য এই স্পেসিংটা মানে এটা, আর মেইন অ্যাক্সিসের জন্য এটা। এখন দেখেন আনলিমিটেড হয়ে গেছে, আমি কিন্তু লিমিট করে দেইনি যে কতগুলো হবে। তার মানে আগে আমরা দেখলাম যে শুধু রো অথবা শুধু কলাম, আর এবার আমরা দেখলাম রো অথবা কলাম একসাথে। বুঝলেন? বুঝে থাকলে ভালো। ভালো, এবার আমরা এটার একটা লেন্থ দিব যে কতগুলো হবে সেটা তো বলতে হবে। এই আইটেম বিল্ডারের মধ্যেই এই এই লিস্ট বিল্ডার বিল্ডারের মধ্যে আমি বলতো আইটেম কাউন্ট, এর মধ্যে আপনি 10 বলেন, 100 বলেন, 5 বলেন, সাপোজ আমি বললাম 5টা, তাহলে কিন্তু বেশি হবে না। দেখেন এখন কিন্তু কমে যাবে, 1 2 3 4 5,
5টাই। এখানে আপনি 10টা বলেন, এটা 10টাই, এই 10টাই, এরকম। তাহলে লেনটা আপনি বলতে পারতেছেন। এখন এর মধ্যে যদি কোনো একটা উইজার্ড লিখতে চান, তাহলে যেখানে এই কন্টেনারদের নিছেন, কন্টেনারের চাইল্ড হিসেবে আপনি কোনো একটা উইজার্ড নেন। কন্টেনারের চাইল্ড হিসেবে আপনি সাপোজ একটা টেক্সট উইজার্ড নেন, একদম সিম্পল। হ্যালো বানানটা সুন্দর হয়েছে না? থাক, সুন্দরই ভালো। এবং এইটাকে যদি এই লেখাটাকে মাঝখানে নিতে চান, তাহলে কন্টেনার এখানে ওই যে একটু আগে অ্যালাইনমেন্ট দেখে আসলাম, অ্যালাইনমেন্ট ডট সেন্টার, বাস। এই লেখাগুলো আমার এখন সেন্টারে চলে আসবে। বুঝেছেন 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 বুঝছেন বুঝছেন নাকি বুঝছেন না? আচ্ছা, এইবার আমরা কোন একটা ইমেজ যদি এখানে আসলে বসাতে চাই, কন্টেনারের চাইল্ড হিসেবে কোন একটা ইমেজ যদি বসাতে চান, তাহলে এখানে টেক্সট না বসে আপনি যদি বলেন যে আমি ইমেজ বসাবো, কন্টেনারের চাইল্ড হিসেবে যদি বা কোন উইজার্ডের চাইল্ড হিসেবে যদি উইজার্ড আপনি ইমেজ বসান, সেটা নেটওয়ার্ক থেকে অথবা অ্যাসেট থেকে, তাহলে আপনাকে বলতে হবে ইমেজ ডট, নেটওয়ার্ক থেকে হলে নেটওয়ার্ক, অ্যাসেট থেকে হলে অ্যাসেট। তাহলে আগে এইভাবে বলতে হবে। তাহলে আমরা কোন একটা উইজার্ডের চাইল্ড হিসেবে, এই কন্টেনার উইজার্ডের চাইল্ড হিসেবে আমি ইমেজ বসাচ্ছি, দ্যাটস ওয়াই আমাকে এখানে বলতে হবে ইমেজ ডট নেটওয়ার্ক অর অ্যাসেট, যেটাই বলেন, তাহলে ইমেজ ডটটা বলতে হবে। আমি এটা নেটওয়ার্ক হিসেবেই বসাই। আমি এখানে দেখি কোন একটা নেচার বা কোন একটা ইমেজ পাই কিনা, যে কোন একটা ইমেজ বসানোর চেষ্টা করি, ব্যর্থ চেষ্টা করি, দেখি। ইমেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, কপি ইমেজ অ্যাড্রেস, এই কপি ইমেজ অ্যাড্রেস এখান থেকে আমি বসাই দিব, দ্যাটস ইট, হয়ে গেল। বসছে। এখন ইমেজের হাইট উইডথ ওর সাথে ফিট হয় না, সেই ফিটটা আমি এখন ইমেজ যেহেতু দিয়েছি, তাহলে ইমেজের মধ্যে আমাকে বলে দিতে হবে, ইমেজের মধ্যে আমাকে এখানে এর ফিটটা বলে দিতে হবে, যে হাইট কতটুকু দিবেন, উইডথ কতটুকু দিবেন, হ্যাঁ, কন্টেনারে যতটুকু দিচ্ছেন, অথবা আমি এখানে কন্টেনার হাইট উইডথ যা দিছি আমি বললাম ফিট, ফিট বক্স ফিট ডট কভার, এভাবে বলে দেন, এটা ভিন্ন জিনিস। তার মানে আমরা কিন্তু একটা ইমেজকেও আমরা এখানে বসাইতে পারতেছি কন্টেনার ইয়ে হিসেবে। কিন্তু বিষয়টা হলো যে এখানে যে ইমেজটা বসাইতেছে, এই ইমেজগুলা কিন্তু একই ইমেজ বারবার বসতেছে, ব্যাপারটা তাই না? একই ইমেজ বারবার বসতেছে, আগের মতোই। আমার কন্টাক্ট লিস্টে যেরকম দেখলাম, তো একই ইমেজ বারবার আমার বসতেছে, তো সেটা তো আসলে বসা উচিত না, নাকি? আমার তো একাধিক ইমেজ বসা লাগবে। এখন আমার ইমেজ আছে একটা, তাই ইমেজ একটা থাকলে তো একটাই বসবে। এই কারণে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে কিছু ইমেজ আনতে হবে, আমাকে কিছু ইমেজ আনতে হবে, আনার পরে সেটা হচ্ছে আমি আমার মতো করে ওখানে বসাই দিব। তো সেই ইমেজটা আসলে কোথায় আছে আমাকে একটু দেখতে হবে। এখানে কিছু ইমেজ আছে আমার, এই যে এই ইমেজটা, আমি কিছু ইমেজ আমি এখানে বসাবো। তাহলে এবার আসেন হচ্ছে আর একটা নতুন কাহিনী, সেটা হলো যে আমি আপনাদের তো এখনো মানে এখান থেকে অ্যাসেট থেকে ইমেজ নিয়ে দেখায় নাই, তাই না? আমার পিসি থেকে ইমেজ নিয়ে দেখায় নাই, দেখাইছে কি? সেটা যদি আমি করতে চাই, তাহলে আমি লিভ ফোল্ডারের মধ্যে ধরেন 5টা ইমেজ আমি রাখতে পারি, বা 10টা ইমেজ রাখতে পারি, বা একটা রাখতে পারি, যে কটা চাই। তো সেই ক্ষেত্রে উত্তম হয় হচ্ছে যে আপনি লিভ ফোল্ডারের মধ্যে যদি অনেকগুলো ইমেজ থাকে, তাহলে একটা ফোল্ডার তৈরি করেন আগে, ফোল্ডার তৈরি করে তার মধ্যে ইমেজ রাখেন। এটা আপনারা বোঝেন ভালো, HTML CSS যদি বুঝে থাকেন, তো একটা ফোল্ডারের মধ্যে সেই ইমেজটা রাখাটা বেটার হয়। তাহলে আমরা একটা ডিরেক্টরি তৈরি করি, আমি এর মধ্যে সাপোজ ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডার তৈরি করে আমি কিছু ইমেজ রেখে দিই। তো আমার অলরেডি আমি কপি করছি ইমেজের ফোল্ডারটা, এটা আমি লিভ ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম। আপনি ফোল্ডার তৈরি করবেন, সেই ফোল্ডার তৈরি করে যা করবেন আমি এখানে তাই করলাম। আমার কপি করা ছিল, সেই কপিটা আমি লিভ ফোল্ডারের মধ্যে পেস্ট করলাম, তাহলে ফোল্ডার সহ তার ইমেজগুলো সহ আমার এখানে কপি হয়ে গেল। এখানে এই ইমেজগুলো আমার আছে। তাহলে প্রথম, আপনি যদি পিসি থেকে ইমেজ দেখাতে চান, তাহলে আপনার লিভ ফোল্ডারের মধ্যে ইমেজগুলোকে আনতে হবে। একটা এইভাবে ফোল্ডার তৈরি করে আনতে পারেন, সরাসরি আপনি লিভ ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিতে পারেন, তাহলে ইমেজগুলা এইভাবে থাকতো, আর এবার ফোল্ডারের মধ্যে আছে, এই পার্থক্য। দ্বিতীয়ত হলো আপনাকে
এই pubspec.yaml একটা ফাইল আছে, এই ফাইলটাকে রেজিস্টার করতে হবে। দ্যাট মিন্স এই যে এখানে গিয়ে এইখানে যে এটা কমেন্ট করা আছে, কমেন্টটাকে তুলে দিতে হবে। তো আমরা কমেন্টটাকে তুলে দেই, কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্টটা আমার উঠে যাবে। উঠে যাওয়ার পরে আমার এই যে ইমেজেস ফোল্ডার আছে, যদি একটা ইমেজ হয় তাহলে আপনি শুধু এখানে ইমেজের নামটা বসাই দিবেন, আর যদি একাধিক ইমেজ হয় তাহলে সাধারণত আমরা কি করি, ফোল্ডারের নাম দেই। তো সেই ফোল্ডারের নামটা এখানে দিতে হবে। তাহলে আমার এটার নাম আর এটার নাম সেম আছে, তার মানে আমার এখন চেঞ্জ করার দরকার নাই, এই নামই থাকবে। এবং আমার যদি একাধিক ইমেজ হয় তাহলে এইভাবে প্রত্যেকটা ইমেজের নাম ধরে ধরে দেওয়ার দরকার নাই, আমি শুধু ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এইভাবে দিয়ে রাখবো। বুঝলেন? ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিয়ে রাখবো, সে দিয়ে রাখার পরে এইভাবে থাকবে। তাহলে এইটা হচ্ছে এইভাবে থাকবে, আর এটা হলো আপনার ফোল্ডারের নাম, যে ফোল্ডারের মধ্যে ইমেজ আছে, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ মানে বাকি সবগুলোকে পাবে। আর এখানে একটা স্পেস কমে দিতে হয়, বাম পাশে কার্সারটা রেখে একটা স্পেস কমে দিবেন, দিয়ে এই যে পাব গেট এখানে ক্লিক করবেন। পাব গেট যদি এখানে 0 দেখেন তার মানে আপনার কোনো এরর নাই, এই যে প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0, তার মানে আপনার কোনো এরর নাই। এইবার গিয়ে এখন আপনি ইমেজগুলো বসাবেন। তাহলে এবার এখানে যে গেট ডিপেন্ডেন্সি আসে তাহলে ক্লিক করবেন, বারবার যদি আসে পরে ইগনোর করে দিবেন। আচ্ছা, এখন এই ইমেজগুলো আমি এখানে বসাবো। এবার আমি একটা ইমেজ বসাবো না, একাধিক ইমেজ বসাবো। তাহলে আমি কি করতে পারি, কি করতে পারি বলেন তো? এখানে ওই যে একটু আগে যে লিস্ট ভিউটা দেখাইলাম, ঠিক সেটার মতো করেই আমি এখানে একটা লিস্ট তৈরি করতে পারি। তাহলে ইমেজগুলো আমি লিস্ট অফ স্ট্রিং হিসেবে রাখবো, স্ট্রিং, লিস্ট অফ স্ট্রিং, তার মধ্যে হচ্ছে ধরেন আমি ইমেজের নাম img বা ইমেজ যাই দেন দেন দিয়ে, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে হচ্ছে আমরা এখন আমাদের ইমেজের লোকেশন গুলো বলে দিব। ইমেজের লোকেশন কিভাবে আছে, ওই ফোল্ডারের নাম বলেন, ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ ধরেন n1.jpg ফর এক্সাম্পল, এই নামে আমার ইমেজটা আছে। তাহলে আরেকটা ইমেজ বসাবো, ঠিক এইভাবেই বসাবো, ওই ইমেজের নামটা চেঞ্জ করে দিব, ধরেন n2, এইভাবে বসাবো। হ্যাঁ, তো এরকম করে আমি ইমেজ বসাবো। তো এটাও আমি অনেকগুলো ইমেজ আমার বসাইতে সময় লাগবে, সেই জন্য আমি জাস্ট এটাকেই আমি একটু এই জায়গাতে আমি এটা একটু পেস্ট করে দিব। এইভাবে আমরা ইমেজগুলো বসালাম, আমার ইনডেক্স ধরে ধরে ইমেজগুলো পরবর্তীতে আসবে। এখন আমার কাজ কি, এখনো দিছে ওই লিস্ট ভিউ যেরকম আমি ইমেজগুলো দেখাইলাম, এখানেও সেইভাবে ইমেজগুলোকে দেখাবো। কোথায় দেখাবো হচ্ছে, প্রথমত হলো যেখানে লেন্থ, আইটেম কাউন্টের লেন্থ, এবার কিন্তু আমরা আমাদের ওই ইমেজ ডট মানে img ডট লেন্থ বলবো, তার মানে যতগুলো ইমেজ আছে সবগুলো আসবে। আর এইখানে এই যে ইমেজ ডট নেটওয়ার্ক, এখানে আর নেটওয়ার্ক থেকে দেখাচ্ছি না, আমরা বলবো ইমেজ ডট অ্যাসেট, ফাইল থেকে দেখানোর জন্য অ্যাসেট। এবার আমরা বলবো যে আমাদের ওই অ্যারেটার নাম কি বা লিস্টের নাম কি, img, তারপরে এর মধ্যে আমরা বলে দিব হচ্ছে img এর ইনডেক্স গুলো আমাকে এখানে দেখাও, ইনডেক্স, এবং এর পরে কমা দেই, কমা দিয়ে আমি একটা ফিট দিয়ে দেই, ফিট boxfit.cover। আচ্ছা, এখানে কোন একটা উইজার্ড বাদ পড়ছে, কোন একটা উইজার্ড তোমার হয় না। এবার ঠিক আছে। এবার যদি হট রিলোড দিলে না আসে তাহলে যেটা করবেন, হট রিস্টার্ট দিবেন। ইমেজের ক্ষেত্রে হট রিলোড দেওয়ার সময় আসে না, হ্যাঁ, ইমেজগুলো আমার আসে না, তাহলে হট রিস্টার্ট দিয়ে দেখি। ইমেজগুলো পায় নাই আমার, ইমেজ পায় নাই, ফাইন্ড ডিরেক্টরি pubspec.yaml ফাইলে কোন একটা প্রবলেম হয়েছে। pubspec.yaml ফাইলে কিছু একটা প্রবলেম হয়েছে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো প্রজেক্টে যাই, এখানেই আছে। হ্যাঁ, এখানে সম্ভবত স্পেসটা লাগতো না। আচ্ছা, ঠিক আছে, আমি আবার পাবগেট করে যদি কোনো কিছু চেঞ্জ করেন তাহলে আমাকে আবার আপনাকে পাবগেট করতে হবে। এখন আবার এরর দিচ্ছে কেন, কারণ এটা লাগবে। ঠিক আছে, তাহলে এরর দিবে না। এরর যদি না দেয় তাহলে আমার এখানে পাবগেট থেকে পাচ্ছে না কেন, আবার বলতেছে পাচ্ছে না। না না, ও না 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 না, লিভ স্ল্যাশ হবে না, ওটা লিভের ভিতরে দেওয়াই যাবে না, আমি ভুল করেছি, ওটা লিভের ভিতরে দেওয়াই যাবে না। হ্যাঁ,
লিভের বাইরে দিতে হবে, প্রজেক্টে দিতে হবে। বুঝছেন? আমি ভুল করে লিভের ভিতরে দিছি, লিভের ভিতরে দেওয়া যাবে না, লিভের বাইরে থাকবে। ইমেজ ফোল্ডারটা সবসময় লিভের ভিতরে থাকবে, বাইরে থাকবে। এই যে এবার ঠিক আছে, এই যেখানে লিভের বাইরে হবে, মেইন প্রজেক্টে থাকবে, রাইট। এবার আশা করি আমাদের ইমেজটা আসবে। পাম্প গেটটা করি নাই না, পাম্প গেটটা আবার একটু করে নেই। তাহলে এবার রান করে কি বলে এবার, পাম্প গেট তো করছি তাই না, পাম্প গেট করছি, সবই করছি, তাহলে তারপরও কেন আসতেছে না? এবার আর ইরোডটা দিচ্ছে না। আচ্ছা আমি এটা স্টপ করে আবার রান করি। সময় নিচ্ছে না, একটু সময়। এতক্ষণ সময় আসতেছে। আসছে না ইমেজ গুলা, হাইট হিট গুলা, হাইট গুলা উইড গুলা এটা ঠিকঠাক করা লাগবে, ও ঠিকঠাক করলে হয়ে যাবে। এখানে হাইট গুলা এটার মতো করে দিতে হবে, তাহলে আমার ঠিক হয়ে যাবে। তো সেটা আমি আর করলাম না। হাইট উইড চাইলে দেওয়া যেত, না চাইলে নাও দেওয়া যেত। এটা ইমেজ যখন আপনি প্রফেশনাল লাইফে কাজ করবেন, তখন ইমেজ যখন আপনাকে দিবে, ওনারা ওই হাইট উইড মাপ দিয়ে আপনাকে দিবে, ওটা নিয়ে আপনাদেরকে টেনশন করতে হইবে না। বাট আমরা দেখলাম যে আমরা একাধিক ইমেজ এভাবে বসাতে পারি। আমার এখানে ওই যে এখানে কন্টেইনারে অ্যালাইনমেন্ট সেন্টার দিছিলাম, তো তো ওই জন্য আর একটা প্রবলেম ছিল, অ্যালাইনমেন্টটা তুলে, সেন্টারটা তুলে দিছি। এখন দেখেন যতগুলো ইমেজ আপনার আছে, এতগুলো ইমেজ এখন স্ক্রল করবে। এখন হ্যাঁ, রান করে নেই, দেখছেন? বাকিরা কি ঘুমাইছেন? ঘুম থেকে উঠেন? জি জি জি, আছি, আমি বুঝছি, আমি আছি। তাহলে বলেন, কোশ্চেন থাকলে কোশ্চেন বলেন, আর না হলে তো ঠিক আছে। জিনিসটা সহজ। এই জিনিসগুলো যদি আপনি বুঝেন, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার মতো করে। যেটা দেখবেন সেটাই আপনি ইয়া বানাবেন, ডিজাইন করবেন। হুম, হুম। তাহলে যদি বুঝে থাকেন, তাহলে আজকে সাদাকাল্লাহুল আজিম আপনাদের সাথে। ও আচ্ছা, আপনারা তো ছুটি চাইছিলেন তাই না? চাইছিলেন যে, ওইদিন বলছিলেন যে। আচ্ছা।